আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনা করার পর ত্যাগ তিতিক্ষা করার পর ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে প্রাণ খুলে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। তারই সাথে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, উম্মতের কান্দারি নবী, মুসলিম মানুষের মুক্তির দিশারি, সুদীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বিজয়ী লাভ করলেন, সে মহান নেতার প্রতি সকলে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদের নামাজকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাকবীর পড়ো, তাকবীর দাও। সকলে আমার সাথে আপনারা পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আজ পবিত্র এই ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য আমরা এই ঈদগাহ মাঠে হাজির হতে পেরেছি, এতে আমরা খুশি না? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে কেন ফরজ করে দিয়েছি তোমরা কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা শিখতে পারো। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি এই রমজানুল মুবারক মাসে দান করেছি। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জনের মাস। এই তাকওয়া অর্জন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করার সৃষ্টি করাম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভয় অর্জন করা শিখতে হবে। এই তাকওয়া অর্জন করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা জেনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রোজার মাস দান করেছি, রমজানুল মুবারক মাস দিয়েছি, এই মাসে তোমরা তাকওয়া অর্জন করে আর বাকি 11টি মাসে তোমরা এই তাকওয়ার অর্জন তোমরা প্রয়োগ করবে। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করে
শুধুমাত্র কি আমরা রোজার মাসে, রমজান ও মুবারক মাসে তাকওয়া অর্জন করব, আর বাকি মাসে আমাদের লাগবে না? বাকি দিনগুলোতে আমাদের তাকওয়া লাগবে না? লাগবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা এই তাকওয়া অর্জন করবে। এই তাকওয়া অর্জন করে বাকি 11 মাসে তোমরা নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রের জীবনকে তোমরা এই তাকওয়া অর্জনের ভিত্তিতে তোমরা জীবনকে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রমজানের মাস দিয়েছি তাকওয়া অর্জনের জন্য, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য, ভলাইয়ের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মঙ্গলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। হাজার হাজার মাস ধরে যে কল্যাণ মানুষের হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে এবং ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই কল্যাণ মানুষের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে গত রমজানুল মাস পাড়ি দিয়েছি, এই রমজানুল মুবারক মাসে কি পরিমাণ তাকওয়া অর্জন আমরা করতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহ্বানকারী ডাক দিয়ে বলেন, হে কল্যাণের অনুসরণকারী, তোমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারছ? আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজাগুলো আমি চেয়েছি তোমরা সঠিক সেভাবে রোজাগুলো যদি তোমরা পালন করে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ঈদুল ফিতরের দিনে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আলোচনা কিভাবে শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে নোটিশ জারি করে দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, আমার কোরআনের আলোচনা যখন তোমাদের সম্মুখে করা হয়, আমার কোরআনের ব্যাখ্যা তাফসীর যখন তোমাদের সম্মুখে করা হয়, তখন তোমাদের কান লাগিয়ে দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবে, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট বৃষ্টির মতো রহমত বর্ষিত করব। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নোটিশ জারি করে দিয়েছেন কোরআনের আলোচনা আমাদের কিভাবে শুনতে হবে। আমরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু বলার, আপনাদের শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের এই ঈদুল ফিতরে যা আমরা আসছি, আজ আমাদের কেমন লাগতেছে? খুশি না? কেমন খুশি? আহ্বানকারী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের জন্য দুইটি খুশি রেখেছি। কয়টি খুশি? একটি হলো ঈদুল ফিতরের। এই যে বর্তমানে যা আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এসে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা চেয়েছি তোমরা সঠিক সেভাবে রোজাগুলো আদায় করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই ঈদুল ফিতরের দিনে নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই খুশির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা নাকি রোজা রাখেছ তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির ব্যবস্থা করেছি, আর যারা নাকি রোজা রাখো নাই তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশির ব্যবস্থা করি নাই।
কি করছে? শুধুমাত্র যারা রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি হলো? রাস্তার দ্বারা আছে দুইটা খুশি। একটা খুশি ঈদুল ফিতরে পেয়ে গেলাম তো আমরা। যারা রোজা রাখে নাই তারা যত আতর গোলাপ মেখে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে যত ভাবে আসুক না কেন, তাদের মনে কি সে আনন্দ লাগবে? আমরা যারা রোজা রেখেছি আমাদের ভিতরে যে আনন্দটা আছে, তাদের ভিতরে সে আনন্দ কি লাগবে? তাদের মনে একটি চুরচুর ভাব থেকেই যাবে যে আমরা তো এই জায়গার মানুষ না। আজকে শুধুমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম সাধনা করেছে তাদের জন্য আজকে মহা খুশির দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি খুশি হলো, আমি সংক্ষিপ্ত করছি, আর মেহমান বোন আছেন তারা কথা বলবেন। আমার তো এটা এলাকায়, ঠিক কিনা? আমি কম কথা বললেই চলবে। বাইরে যারা আসছেন তাদের কাছ থেকে আমরা কথা শুনবো, ঠিক কিনা? আরেকটি পরিষ্কার এই ঘোষণাটা দিয়ে ইনশাল্লাহ আমি, ঘোষণা তো আল্লাহ দিবে, এই বর্ণনা দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটি পুরস্কার হলো ওই কঠিন কিয়ামতের হাসরের মাঠে বিচারের দিন 50,000 সালাম মিম্মা তাওকুন। মানুষের মাথার চান্দি মদক ফেটে গিয়ে মদক গলে নাকের ছিদ্র কানের ছিদ্রকে বিয়ে করতে থাকবে। সেদিন মানুষ পানির তৃষ্ণায় জিহ্বাটা চলে যাবে। এই পিরিসিয়া ওই দৃশ্য দেখে মানুষ হয়রানি হয়ে থাকবে, পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরু মার'উন মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন দিনে ভাই বোনকে দেখে দৌড়ে পালাবে। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন একটি কঠিন বিপদের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি রমজানুল মুবারক মাসে, রমজান মাসে সিয়াম সাধনা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজাগুলো চেয়েছি সেভাবে রোজাগুলো করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ এই কঠিন বিপদের দিয়ে তাদের জন্য আমি একটি খাসের জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের জন্য, রোজাদারদের জন্য খাস করে একটি জান্নাতের দরজা খুলে দিব। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজাদারদের সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছেন। এই রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসসামুলি ওয়া আনা আজবিহি। আরেক রয়েছে আছে ওয়া আনা উজ্জাবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজার পুরস্কার আমি নিজে দিব। আরেক রয়েছে আছে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজেই পুরস্কার হয়ে যায়, আমাদের আর কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি, ইয়া রাব্বুল আলামিন তুমি যাদেরকে ওই জান্নাতের দরজাতে প্রবেশ করবা তার সাথে আমাদের সকলকেই তুমি শামিল করে নিও। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে এত গুরুত্বপূর্ণ, এত বরকতময় রহমত ফজিলত কেন করেছেন আমাকে বলতে পারি সবাই? প্রিয় ভাইরা, সময় তো হাজিরিন, কথা কি বুঝতে পারতেছে? আলহামদুলিল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন এই যে কারণে রমজানুল মুবারক মাসকে এত গুরুত্বপূর্ণ, এই ঈদুল ফিতরের নামাজকে এত গুরুত্বপূর্ণ, কিসের জন্য করলেন? কারণটা কি? কারণ একটাই। কি কারণ? আল কোরআন নাজিলের কারণে এই রমজানুল মুবারক মাসের এত গুরুত্ব, এই ঈদুল ফিতরের এত গুরুত্ব। যার কারণে এত গুরুত্ব, তাহলে সেই জিনিস কত দামি হতে পারে? ও দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি কোরআন দিয়ে কি করবেন এই কোরআন ওই জাহান্নামে নিয়োজিত মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করবেন আর ওই জান্নাতের ওই জাহান্নামের রাস্তায় নিয়োজিত মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করে তাদেরকে জান্নাতের উপযোগী করে তুলবেন এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন আজ আমাদের জন্য এই যে চতুর্দিকে ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে এর মেন কারণ কি আমরা কোরআন থেকে মিলিমিলি ভাগ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গেছি যার জন্য আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে ঠিক কিনা তার মেন স্পিড অফ ইসলাম এর নলেজ আমরা ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি যার জন্য আমাদের ফাটলগুলো সৃষ্টি হয়েছে ঠিক কিনা আমরা কাজেই প্রিয় হাজির উপস্থিত সম্মানিত ভাইয়েরা আমার আসেন আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আমাদের শিখতে হবে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কে সুন্দর করে সাজাতে হবে আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির বিধান আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ না শাক্কা দিয়ে ওলা রাইবা দিয়ে এত কোনো সন্দেহ নাই সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলে আমিন শেষ করে দিচ্ছি আমরা এই সুন্দর আকাশের নিচে বসে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর পরিবেশে আমরা ঈদের নামাজ পড়তে বসেছি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বসেছি অথচ ফিলিস্তিন গাজাবাসীরা কত অসহায় অবস্থায় আছে তারা অসহায় অবস্থায় আছে আর যদি আমাদের মুসলমানদের 57 দেশের রাষ্ট্রীয় প্রধানেরা একত্রিত হয়ে তাদের প্রতি সহযোগিতা এগিয়ে বাড়তো তাহলে ওই অসভ্য দখলদারি ইসরায়েলিরা কখনো এত বড় সাহস পেত না ঠিক কিনা আমরা আজ এই ঈদুল ফিতরের দিনে আমরা ওই গাজাবাসীর জন্য ফিলিস্তিনি গাজাবাসীর জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের প্রতি রহমত করো